আজকে একজন সচিব স্যারের সাথে আমরা এই বিষয়টা তুলে ধরেছি, তিনি খুব ধিক্কার জানাইছেন এবং তিনি অবগত হয়েছেন। তিনি নিজেই আমাদের কাছে বলেছেন যে এইটা কারা করছে, এই যে এইভাবে লিখছে 15 ডিসেম্বর 2025 মধ্যে গেজেট চায়, এই মূর্খ কারা। তারপরে আবার 1:4 অনুপাতে আপনি 35,000 টাকা চাচ্ছেন এখন, যেখানে একটা পে কমিশন রিপোর্ট দিয়েছে সর্বনিম্ন 20,000 টাকা, সেইটাকে আপনি আবার 35,000 টাকা করে দাবি করতেছেন। তার মানে আপনি আবার নতুন করে আপনি দাবি জানাচ্ছেন। নতুন করে দাবি জানাতে গিয়ে যদি 14 লক্ষ মানুষের যে আপনি ক্ষতি করছেন, 22 লক্ষ মানুষের যে আপনি ক্ষতি করছেন, সেটা আপনি বুঝতেও পারতেছেন না। যে আপনারা সর্বনিম্ন আবার 35,000 টাকা চাচ্ছেন, কোনোভাবে যদি এটা সরকার আমলে নিয়ে বলে ঠিক আছে তাহলে আমরা এখন আবার নতুন করে পে কমিশন গঠন করব, তারা আবার যাচাই বাছাই করে দেখবে যে 35 করা যায় না 40 করা যায় না 30 করা যায়, সেটা আবার যাচাই বাছাই করে দেখবে, তখন কি করবেন? তাহলে এই যে আপনারা এই কাজগুলি করেন, এটা কেন করেন? আপনারা একটা স্মারকলিপি সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস প্রচারের আগে হাজারবার চিন্তা করবেন যে আমি কি প্রচার করছি, কি দিচ্ছি, সেটা কতটুকু যুক্তিযুক্ত। একজন প্রধানমন্ত্রীর কাছে আপনি যদি স্মারকলিপি দেন, ভুলভাল লেখেন, একটা গরুর রচনার মতো লেখেন, তাহলে সেটার কোনো গুরুত্ব পাবে? এজন্য বুঝে শুনে কাজ করতে হবে। শুধু বয়স বাড়লেই বুদ্ধি বাড়ে না, বয়স বাড়লেই বুদ্ধি বাড়ে না। আর আমাদের তথাকথিত কিছু নেতারা আছে, তারা আমাদেরকে বরাবর হিংসা করে, আমাদেরকে প্রতিহিংসা প্রতিদ্বন্দ্বী মনে করে, অথচ প্রতিটা মানুষের দাবি কিন্তু একটাই। আজকে প্রতিটা মানুষের দাবি একটাই, কি? আমরা পে স্কেল চাই। তাহলে সেই চাওয়াটা কি আপনি একাই চাইবেন? আর কেউ কি চাইতে পারবে না? আর কেউ চাইতে পারবে না? প্রতিটা সংগঠনের দায়িত্ব, প্রতিটা সংগঠনের অধিকার আছে আপনার এই পে স্কেল নিজের অধিকার নিয়ে কথা বলার। প্রত্যেকটা সংগঠন থেকেও যদি মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেয়, প্রতিটা সংগঠন থেকে যদি মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করে তারা দাবির কথা জানান, তাতে ক্ষতি কি? আমরা কেন আরেকজন সংগঠন আরেকটা সংগঠনকে প্রতিদ্বন্দ্বী ভাববো? আমরা কি এখানে অন্য কিছু নিয়ে কাজ করতেছি? আমাদের সকলের দাবি একটাই, জিয়া ভাই সাউন্ডটা কমাতে হবে। আমাদের সকলের দাবি একটাই, সেটা হচ্ছে কি? পে স্কেল বাস্তবায়ন করা। এই পে স্কেল বাস্তবায়ন করতে গিয়ে আমরা সারা দেশের মানুষকে ডেকে ডেকে ঢাকায় আনি, সারা দেশের মানুষকে আহ্বান করি, আন্দোলনে যোগ দিতে বলি। তাহলে আপনি আরেকটা সংগঠন যখন দাবি নিয়ে কাজ করছে, আপনি তাদেরকে কেন হিংসা প্রতিপরায়ণ মনে করতেছেন? আপনি আরেকটা সংগঠনকে কেন প্রতিদ্বন্দ্বী ভাবতেছেন? একটা নেতার সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো কি জানেন? সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো সে অন্য সংগঠনের নেতৃবৃন্দকে সম্মান করা। আপনি যখন একজনকে সম্মান করবেন, আপনি যখন অন্য একজন নেতাকে সম্মান করবেন, আপনাকেও সেই নেতারা সম্মান করবে। সম্মান করলে সম্মান পাওয়া যায়। আপনি যখন অন্যকে সালাম দিবেন, তাহলে তখন নিশ্চয়ই সেই লোকটাও আপনাকে সালাম দিবে, সালামের জবাব দিবে। এজন্য আপনি মানুষকে যতটা পারেন সম্মান করবেন। আপনি যখন সম্মান করবেন, যতটা সম্মান করবেন, ততটা সম্মান পাবেন। আপনি যদি একজনকে হিংসা করেন, আপনি জানেন যে হিংসা করে আজ পর্যন্ত কেউ উজ্জ্বল হতে পারেনি। হিংসা করে কেউ ধ্বংস হওয়া ছাড়া, অধপতনে যাওয়া ছাড়া কেউ কিন্তু উন্নতি করতে পারেনি। আপনি হিংসা করে অন্যের ক্ষতি করতে পারবেন সাময়িকভাবে, কিন্তু নিজের উন্নতি করতে পারবেন না। তাই নেতা হতে হলে আগে নিজেকে কর্মী ভাবতে হবে। আপনি যদি নেতা হতে চান, তাহলে আগে নিজেকে কর্মী ভাবতে হবে। আপনি যদি মনে করেন যে না আপনি নিজেই অনেক বড় নেতা, তাহলে আপনি কোনোদিন নেতা হতে পারবেন না। আপনি যদি নিজেকে অনেক বড় নেতা মনে করেন, তাহলে কোনোদিন আপনি নেতা হতে পারবেন না। আপনাকে নেতা হতে হলে আগে নিজেকে কর্মী ভাবতে হবে এবং অন্য যে নেতা যারা আছে তাদেরকে নেতা ভাবতে হবে। তখন আপনার মধ্যে নেতৃত্বের ভাব তৈরি হবে, আপনি তখন নেতৃত্ব দিতে পারবেন।
আর আপনি যদি অন্যদেরকে ছোট মনে করেন, অন্যদেরকে হেয় করেন, এতে আপনি দেখতে পারতেছেন বা আপনারা বুঝতেছেন হিংসা করে আজ পর্যন্ত কেউ আগাতে পারেনি। আমরা কিন্তু তারুণ্যের শক্তি নিয়ে আমরা কিন্তু এগিয়ে চলছি, এবং আমরা এই পর্যন্ত বর্তমান পর্যায়ে আমরা বাংলাদেশ সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটি এবং বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি আমরা একসাথে কাজ করব এই দাবি আদায় না হওয়া পর্যন্ত। আমরা আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ আপনারাও আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন বাংলাদেশ সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এবং মৎস্য অধিদপ্তরের যে কর্মচারী গাড়ি চালক সমিতি রয়েছেন সেখানের সভাপতি জিয়াউর রহমান জিয়া ভাই। দীর্ঘকাল পর আবার লাইভে যুক্ত হতে পেরেছেন, এজন্য আমরা তাকে অনেক ধন্যবাদ জানাই। আজকে তার কাছ থেকে আমরা শুনবো, আমরা যে আজকে সচিবালয়ে আমরা যে গিয়েছি, বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, আমাদের কতটুকু পারফরমেন্স আমরা আপনাদের জন্য করতে পেরেছি সেটা আমরা আজকে জিয়া ভাইয়ের মুখ থেকে শুনবো ইনশাআল্লাহ। জিয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ মালিক ভাই। আপনাকে যারা এই মুহূর্তে আমাদের লাইনে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা রমজানের তারাবি নামাজের পরে লাইভে যুক্ত হতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ আন্তরিকভাবে। আপনারা জানেন আমরা দীর্ঘ এই 11টা বছর আমরা অপেক্ষা করছি আমাদের নবম পে স্কেল, এটা প্রাণের দাবি। আমি গত 2019 সাল থেকে এই আন্দোলন সংগ্রামের রাজপথে আমি আমার যতটুকু আমার নিজের এই দায়িত্ব থেকে লাইভে আছেন সবাইকে অনুরোধ করবো ভাই আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করেন। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে আমরা কিন্তু আগাতে পারবো না। জি ভাই বলেন। আপনারা জানেন যে এই দীর্ঘ সময়টা আমরা এই রাজপথে পে স্কেলের জন্য আমরা আন্দোলন সংগ্রামে আছি, তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন প্রোগ্রাম করে আসছি। আজকে যে আমরা এই যে সারাদিন একটা অক্লান্ত পরিশ্রম এবং বলতে গেলে একটা ঝটিকাই অভিযান, আমরা প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আমরা প্রতিটা দপ্তরে আজকে সচিবালয় যে আমাদের মালিক ভাই, আমাদের সম্মানিত আহ্বায়ক সাহেব জনাব ইসাক কবির এবং সদস্য সচিব হুমায়ুন কবির, আমি অর্থ সম্পাদক, আমাদের আরো একজন সদস্য জনাব শিমুল আহমেদ, আমাদের আরো একজন ব্যক্তি ছিলেন সে এমপি, উনি আমাদের